জয় গুরু বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওনার একটি বাণীতে বলেছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওনার বাণীতে বলেছেন যে বৌদ্ধদেব, শ্রীকৃষ্ণ, রসুল, মোহাম্মদ, রামকৃষ্ণ ওনারা সকলেই এক এক রূপে ওনারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, ধরাধামে এসেছেন। ওনাদের উদ্দেশ্য হচ্ছে জীবের উদ্ধার, জীবকে উদ্ধার করা, কিন্তু ওনারা একজনই, ওনাদের উদ্দেশ্য এক, ওনারা অদ্বিতীয়, ওনারা ভিন্ন কেউ নন। আকাশে যখন একটা সূর্য উদিত হয় তখন কিন্তু সেই সূর্য দেখে না যে ও কি সেই সূর্য দেখে না যে ও কি হিন্দুকে আলো দিচ্ছে, কি মুসলমানকে আলো দিচ্ছে, কি বুদ্ধকে আলো দিচ্ছে, খ্রিস্টানকে আলো দিচ্ছে। ও কিন্তু সকলকে সমানভাবে আলো দিয়ে যায়। ওই সূর্যের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীকে আলোকিত করা। আকাশে তো একটাই সূর্য উদিত হয়। যদি ওনারা ভিন্ন ভিন্ন হতেন তাহলে হয়তো সূর্য আকাশে দুটা তিনটে সূর্য উদিত হতো, যে আমি হিন্দুকে আলোকিত করব, আমি বৌদ্ধকে আলোকিত করব, আমি মুসলমানকে আলোকিত করব, কিন্তু এমনটা হয় না। সূর্য একটাই উদিত হয় আর একটা সূর্যের আলোতেই আমরা সকলেই আলোকিত হই। একটা টাকাকে যেরকম আমরা ইন্ডিয়াতে বলি টাকা, সেই টাকাকেই অন্যান্য দেশে বলা হয় রুপি, ডলার। একটাই জিনিসটা একটাই, কিন্তু অন্যান্য দেশে অন্যান্য নামে ওদেরকে চেনা হয়, অন্যান্য নামে ওদেরকে সম্বোধন করা হয়। ঠিক তদ্রূপভাবে আমরা হিন্দুরা ভগবানকে মানি, শ্রীকৃষ্ণকে মানি, আমাদের শ্রী শ্রী ঠাকুরকে মানি। ঠিক তদ্রূপভাবে মুসলমানরা আল্লাহকে মানে, বুদ্ধরা বুদ্ধদেবকে মানে। এইরকমভাবে এক এক ধর্মের লোকরা এক একভাবে আমরা ঠাকুরকে ডেকে থাকি, কিন্তু ওনারা একই, অদ্বিতীয় কেউ নন ওনারা। ঠাকুর তাই ওনার বাণীতে বলেছেন, বৌদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। ওনাদের জন্য আমরা বিভেদ না করি, ওনাদের মধ্যে সকলের মধ্যে যেন আমরা একজনকেই খুঁজে পাই, তাহলেই ওদেরকে বিভেদ করা হবে না। জয় গুরু বন্দে পুরুষোত্তম।